الحمد لله الحمد لله سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال النبي صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شریف پڑھی اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে হায়াত দান করেছেন এমন একটি মাস মিরাজের মাস আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার ঘরে এসে জবান থেকে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন সেই রবের শানে দরবারে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এমন একটি সময় হাসপাতালে গেলেই বোঝা যায় মানুষ কত পরিস্থিতি বিপদের মধ্যে আছে কেউ হাই হতাশ গালের মধ্যে পানি দিচ্ছে কেউ চিৎকার করে বের হচ্ছে হাসপাতাল থেকে কেউ হাসতে হাসতে ঢুকতেছে ঠিক কিনা বলে কেউ কাঁদে আর কেউ হাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টা কত মানুষ কত বিপদের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করেছেন মহব্বত করেছেন ভালোবেসেছেন আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকর কিয়ামত পর্যন্ত আদায় করলেও নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন আমার যেই বান্দারা নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত নিয়ামত বৃদ্ধি করে দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কালামে পাকের মধ্যে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত নিয়ামত বাড়ায় দেই সুবহানাল্লাহ
নিয়ামত পাইলো, নিয়ামতের শুকর আদায় করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর লানত গজব নাজিল করি। বলেন নাউজুবিল্লাহ। আমরা মাওলার দরবারে কি চাই? নিয়ামত চাই, রহমত চাই, বরকত চাই, ঠিক কিনা বলেন? এমন একটি দিন মেরাজের দিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল, রাতের কিছু অংশে, পুরা রাত না, রাতের কিছু অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন। মিরাজ থেকে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারমর্ম কিছু ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘটেছিলেন, এই সম্পর্কে তার শান মর্যাদা সম্পর্কে দু একটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তর সব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে দিদার করে 6 নম্বর আসমান থেকে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বারবার যাতায়াত করার কারণে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করলেন। তারপরেও মূসা আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ঠিক কিনা বলেন? মূসা ঠিক বলছে না? ঠিক। দেখেন আমরা কয় পার্সেন্ট নামাজ পড়ি। নামাজ এমন একটা জিনিস, নামাজ অশ্লীল বেহাপানা কাজ থেকে ফেরায় রাখে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ যদি ধারাবাহিক পড়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনার কাজ থেকে ফেরায়, ঠিক কিনা বলে? সেই নবীর শান, নবীর শান মর্যাদা আকাশ জম্বি আল্লাহ তাআলা দান করেছেন। কিয়ামত পর্যন্ত নবীর গুণগান উম্মতি মুহাম্মাদি গাইতেই থাকবে, আলোড়ন সৃষ্টি করতেই থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা আলোড়ন সৃষ্টি করবেই, কারণ সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার দোস্তকে শান মর্যাদা দান করেছেন। বলেছেন, হে আমার দোস্ত, যে আমার নাম যেখানে থাকবে ঠিক আপনার নামটাও সেখানে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান মর্যাদা দিয়েছেন কিনা, ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আল্লাহর নাম আছে, রাসূলেরও নাম আছে, ঠিক কিনা বলেন? ততপরে জানাজা করি, দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়, জানাজার কাতারে দাঁড়াই, আল্লাহর নামও আছে, রাসূলের নামও আছে, আছে কিনা বলেন? তদুপরি ভাই দোস্ত মেরে বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালেমার মধ্যে তার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সঙ্গে নাম আছে কিনা বলেন? লোহে মাহফুজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এমন শান মর্যাদা দিয়েছেন, আমি আপনি দোয়ার মাগফিরাত করলেও দরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। বিভিন্ন দোয়ার মধ্যেও রাসূলের নাম আছে, আছে কিনা বলেন? আজকে জুমার দিন জুমার নামাজ পড়িয়ে আসরের নামাজের পর কেউ যদি একটা দরুদ শরীফ পাঠ করে 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে, এবং 80 বছরের ইবাদত যে সওয়াব বান্দার আমলনামায় দান করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দরুদ শরীফটা কেমন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দরুদ শরীফ যদি উম্মতি মুহাম্মাদি যদি প্রত্যেক জুমার দিনের আসরের নামাজের পর যদি সালাম ফিরানোর পর 80 বার এক বসায় যদি পাঠ করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্তর সম্মান মর্যাদা উপলক্ষ করে 80 বছরের গুনাহ মাফ করে এবং 80 বছরের সব বান্দার আমলনামায় দান করে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। শান দিছে কে? আল্লাহ। দোস্তরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে কত শান মর্যাদা দিয়েছেন। মিরাজ সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে, ঠিক কিনা বলেন? তার শান মর্যাদা আজকে হলো সেই মিরাজের দিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা লাব্বাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতি মুহাম্মদ এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ও মুসা রে, আমি আমার মাওলার কাছে কয়বার আপ ডাউন করব, আমার লজ্জা লাগে। 5 ওয়াক্ত নামাজ নেই তিনি দুনিয়ার দিকে রওনা হলেন। আসার পথে মক্কা নগরীর কিছু সংখ্যক লোকগুলো যারা ব্যবসায়ী কাফেলা, তারা ব্যবসা করতে এমন একটি জায়গায় তাদের উট হারিয়ে ফেলছে। তারা উট খুঁজতে খুঁজতে এরকম এক একজন উট খুঁজতে শুরু করেছে দল বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের ভাগে, শেষ ভাগে, এই অন্ধকারের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে শুরু করেছিলেন, তাদেরকে কয়েকজনকে ডাক দেওয়া হলো। তারা তাকিতুকি করলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারলো না অন্ধকার হওয়ার কারণে। কিন্তু রাসূল ঠিকই দেখছে, তারাও আওয়াজ শুনছে, কিন্তু তারা বুঝতে পারে নাই রাসূল। এবং আসার পথে তাদের একটা পাত্রে ছিল পানি। কি ছিল? পানি ছিল। এই পাত্রের পানি খাইলো রাসূল। খাওয়ার একটা উদ্দেশ্য আছে দোস্তরা আমার, বন্ধুরা আমার। এই ঘটনার সারমর্ম একটু বড় বলি। সামনের দিকে যাই, রাসূল মক্কা নগরের দিকে যখন আসতেছিলেন, আর একটা কাফেলা দেখতে পারলো। ওই কাফেলার উটগুলো, উটের উপর লাল এবং সাদা কালো বস্তাগুলো দেওয়া আছে, ব্যবসায়ী। এই যে ঘোড়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফে আসতেছিলেন। এই রফরফের শব্দ পেয়ে এই ঘোড়াগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দৃশ্য ঘটলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে। সকালবেলা যখন তারা সাহাবাদেরকে সঙ্গে করিয়া বলল, আমার সাহাবারা, লাইলাতুল, আমি রাতের কিছু অংশে আমি মিরাজ থেকে গমন করে আসলাম। এমন একটি জায়গা আল্লাহ তাআলার সঙ্গে দিদার করিলাম। দিদার করে আমি যখন জমিনে ছিলাম, আমি বাইতুল মুকাদ্দাস ইমামতি করেছি। আমি বিভিন্ন নবীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। এইরকম মর্মান্তিক আজব ঘটনা শোনাইল। কিছু কিছু লোক বিশ্বাস করলো, আর কিছু কিছু লোক বিশ্বাস করলো না, কিন্তু বলতেও মুখ থেকেও বললো না। দোস্তরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনা আবু জেহেলের কানে গেল। আবু জেহেল বলতে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন যাও ভালো ছিল, এখন বর্তমান পাগল হয়ে গেছে। বর্তমান পাগল হয়ে গেছে। আগে যাওবে কিছু কথার ল্যাঙ্গুয়েজ ভালো ছিল, এলোমেলো কইতো, থাইতে আবার কইতো না। কিন্তু এবার দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারেই গেছে গা, যে আবু বকরের সঙ্গে সাক্ষাৎ। এই ঘটনা প্রায়ই বলি আমি, যে আবু বকর, তুমি কি জানো মুহাম্মদ কি বিভ্রান্ত কথাবার্তা বলতেছে? এই কথাগুলো বিশ্বাসযোগ্য না, গ্রহণযোগ্য না সমাজের মধ্যে। আছে কিনা বন্ধুরা আমার, দোস্তরা আমার? সমাজের মধ্যে কিছু সম্মানী ব্যক্তি যদি অসম্মানী কথাবার্তা বলে এটা তার মুখ থেকে শোভনীয় নয়। এই কথাটা আসলে গ্রহণযোগ্য হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ঘটনা আবু জেহেল তিনি রিপ্লাই করে আবু বকরকে শুনাইলো। তুমি কি আবু বকর? আবু জেহেল, তুমি কি আমার নবীর মুখ থেকে শুনেছো? বলে, হ্যাঁ, আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি নির্দ্বিধায় আমার ইয়াকিন সহকারে আমি বিশ্বাস করলাম। বলেন আলহামদুলিল্লাহ। দোস্তরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনার উপর বিশ্লেষণ করে আবু জেহেল বড় বড় পণ্ডিত গুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, মুহাম্মদ, তুমি যেহেতু রাতের কিছু অংশে মিরাজ থেকে আসছো, তোমাকে প্রশ্ন করা হবে
বাইতুল মুকাদ্দাসের কতগুলো গেট আছে, কতগুলো জানালা আছে, কতগুলো দরজা আছে, কতগুলো সিঁড়ি আছে, এইগুলো তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি মিরাজে গিয়েছিলা। কন্যা আলহামদুলিল্লাহ। আরে রসুল ইমামতি করেছে, রসুল তো দরজা জানালা কোনে নাই। আমার যারা পারমেন্ট মুসল্লি আছেন শুক্রবার ছাড়া, পারমেন্ট মুসল্লি 5 ওয়াক্ত, বলেন তো দেখি এই জানালার কয়টা রড আছে বলতে পারবেন কেউ? এতদিন বসবাস করেন, কেউ বলতে পারবেন? কারণ এটা আসলে গুনার গ্রহণযোগ্য নয়। যাতায়াত করি ঠিকই, পরিচয় আছে, বুঝতে পারি, কিন্তু রড কতটি আছে এটা কিন্তু গুনি নেই আমরা, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মনে মনে চিন্তা করলেন, হায় হায়, সেজদায় পড়ে গেল রবের শানে যে আল্লাহ আমি তো ইমামতি করেছি ঠিক আছে, কিন্তু দরজা জানালা এগুলো তো আমি কখনো গুনি নেই। জিবরাইল আলাইহিস সালাম সংবাদ নিয়ে আসতো, হাবিব আপনি মাথা উঠান, আপনার চিন্তার কারণ নেই, আমি আপনার সামনে পেশ করব, আপনি দেখে দেখে বলবেন। দোস্তরা আমার, বন্ধুরা আমার, এমন একটি জায়গা বাইতুল মুকাদ্দাস, তার সামনে পেশ করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালা কয়টা, দরজা কয়টা, গেট কয়টা, সিঁড়ি কয়টা, পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল বলল, চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ জিবরাইল আলাইহিস সালামের এত শক্তি, প্রথম আসমানকে তিনি আছাড় মারতে পারেন, আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন। দোস্তরা আমার, বন্ধুরা আমার, এই উত্তর দিয়ে শুধু ক্ষান্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, সবাই তোমরা শোনো, আমার কওমের লোকরা শোনো, এই বাইতুল মুকাদ্দাসের ঘটনা নয়, এই জায়গা আগামী আসছে 3 দিন পর বুধবার কিতাবের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আছে, এই যা আছে সামনে আগামী বুধবার সূর্য ডুবার সঙ্গে সূর্য উদয়, সূর্য ডুবার আগেই 2টা কাফেলা আসবে। আনুমানিক বলছিলেন, আনুমানিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুমানিক বলছিলেন যে এই বুধবার দিনে যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার আগাগদে 2টা কাফেলা আসবে। এই ঘটনা, তাদেরকে উট হারিয়েছিল এবং পাত্রে পানি ছিল, সেই পানি আমি খেয়ে ফেলছি, আমি খাইছি, এরকম ঘটনা একটা ঘটছে। আর একটা ঘটনা হলো, আমি যখন আসতেছিলাম ওই ব্যবসায়ী কাফেলাদের উটের উপরে লাল সাদা কালো বস্তাগুলো ছিল। আমার রফরফের বাহনের শব্দ শুনিয়া যে ওই উট জমিনের মধ্যে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ভাই দোস্ত মেরে বুজুর্গ, এই ঘটনা তিনি বলছেন, কিন্তু আনুমানিক রাস্তায় বলছেন, তিনি কিন্তু ওইভাবে কিন্তু বলেন নাই। সেজদায় পড়ে গেছে আল্লাহ রাসূল, হে আল্লাহ আমি জবান থেকে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেয়, জিবরাইল যাও আমার দোস্তর মাথা উঠাইতে বলো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলে ফেলছেন বুধবারে সন্ধ্যার আগেই কাফেলা আসবে। ওই যে আবু জেহেল তার দল বললে ওই যে উপস্থিত, পথের দিক তাকায় আছে, সূর্য ডুবা ডুবা, 2 কাফেলা আসবে, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠেকাবে। দোস্তরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে এত সম্মান মর্যাদা দিয়েছে, ঠিক কিনা বলেন? যেই নবীর নাম স্মরণ করলে ইয়াকিন সহকারে কেউ যদি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেই নবীকে স্বপ্নে দেখাও সম্ভব। সুবহানাল্লাহ। বারবার বারংবার যদি দরুদ শরীফ আপনি আমল করেন, যেই দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুনাহ আমলনামায় maaf করে, 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে, 10টা নেকি আল্লাহ বান্দার আমলনামায় দান করে এবং কবুলিয়াত নেকি। আমি আপনি জুমার নামাজ পড়লাম, আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও পারে, ঠিক কিনা বলেন? কবুল হতেও পারে নাও পারে, এটা কে জানে? আল্লাহ ভালোই জানে। আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারেন, ইচ্ছা না করলে কবুল নাও করতে পারেন। তিনি ব্যবসায়ী ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, সূর্য ডোবা ডোবা ভাব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কত শান মর্যাদা দিয়েছেন নবীর।
আহা, ইতিহাস পড়লে ঘামে পড়ে শরীর। দোস্তরা আমার, বন্ধুরা আমার, কাফেলায় দেখা যাচ্ছে না। রাসূল আমার চিন্তিত হয়ে পড়ছে, হায় হায়, কই কাফেলা তো দেখা যায় না, বেলাও ডোবে না। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্ধ্যার আগে যে বেলা ডোবার একটা সময় আল্লাহ তাআলা দুনিয়া স্থগিত করে রেখে দিয়েছে রাসূলের শান মর্যাদার কারণে, রাসূলের সম্মানের অর্থে। আল্লাহ তাআলা পারেন কিনা বলেন? আল্লাহ পারে, মহান। এমন একটি সময় দুইটা কাফেলা আসতে শুরু করলো। দেখা যায় কাফেলা আসার সঙ্গে সঙ্গে আবু জাহেল প্রশ্ন করতেছে, কাফেলার সর্দার, তোমাদের কাউকে কিরকম উট হারিয়ে গিয়েছিল? বলে, হ্যাঁ, আমাদের উট হারিয়ে গিয়েছিল। বলে, তোমাদের পানির পাত্রে পানি ছিল, পানি খেয়ে ফেলছে, পানি আর ছিল না, এরকম ঘটনা কি ঘটছে? বলে, হ্যাঁ ঘটছে। তুমি কোথায় থেকে জানলা? বলে, আমি জানি। তার সঙ্গে কিছু কমের লোক ছিল, বেধর্মী লোক ছিল, আবু জেহেল মার্কা লোক ছিল। তারা বলল, এই ঘটনাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসা পথে আপনাদের বলছেন। আপনাদের কি কেউ ডাকিয়াছিল কয়েকজনকে ওদের দল থেকে? বলতে, হ্যাঁ আমাকে ডাকছিল। ওকে বলে, আমাকে ডাকছিল। বলে, আমাকে ডাকছিল, কিন্তু ডাক শব্দ শুনেছি কিন্তু দেখতে পারি নাই। বলেন না সুবহানাল্লাহ। দোস্তরা আমার, বন্ধুরা আমার, ওই দলের মধ্যে যতগুলো লোক ছিল ওই ব্যবসায়ী লোকরা সবাই এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় কাফেলা, তাদেরকে প্রশ্ন করা হলো, তোমাদের উটের উপর কি লাল সাদা এরকম বস্তা দেওয়া ছিল? ওই অবস্থায় তোমাদের উট মৃত্যুবরণ করেছে, এই ঘটনা তোমাদের ঘটছে নাকি? বলে, হ্যাঁ। তুমি কোথায় থেকে জানো? আমরা তো কেবল ব্যবসা থেকে আসলাম। খোদার কসম করে বলছি, আমরা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, এই ঘটনা আমরা কাউকে বলি নাই, একমাত্র তুমি আমাদেরকে প্রশ্ন করলা, তুমি কোথায় থেকে জানলা? আবু জেহেলের সঙ্গে যারা কিছু ভালো ধরনের লোক ছিল তারা বলল, ভাই ব্যবসায়ীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল রাতের কিছু অংশে মিরাজে গিয়েছিলেন। আশাপথে রফরফের শব্দ শুনে তোমাদের উটটা ইন্তেকাল করেছে। দোস্তরা আমার, বন্ধুরা আমার, দেখেন না, প্লেন চললে, হেলিকপ্টার চললে কিন্তু বহুত বড় শব্দ হয়, সাইলেন্সার শব্দ। এই শব্দ কোথায় থেকে আসছে জানেন? এই শব্দ আসছে এই রফরফের শব্দ শুনে। এইটার উপর কে রিসার্চ করে এই প্লেন হেলিকপ্টারের শব্দ ঠিক এইরকম আওয়াজ হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং মানুষের হার্ট সার্জারি হয় না, এটা এইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরাজ সাক্কার হয়েছিল। এর উপরে বিশ্লেষণ করেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের হার্ট সার্জারি করে ডাক্তার সাহেবরা। এই পেটের মধ্যে যা কিছু আছে বের করে আরেক প্লেটের মধ্যে রাখে, আবার আস্তে আস্তে ভিতরে ঢুকায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জ্ঞান কে দিয়েছে? আল্লাহ কোরআন থেকে জ্ঞান দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। দোস্তরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় কাফেলার লোকরা তারা কি করলো? এই সংবাদ শুনিয়া, এই কথা শুনিয়া তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের দলবল থেকে তারাও কিছু সংখ্যক লোক মুসলমান হয়ে গেল। আর আবু জেহেল মার্কা যারা ছিল তাদেরকে বললো, ও আমার কওমের লোকরা, খবরদার, সাবধান হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত বড় জাদুকর, পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জাদুকর হলো মুহাম্মদ। এত বড় জাদু করেছে, দেখো তারা পর্যন্ত হুঁশ হারিয়ে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের শান, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাদেরকে হায়াত দান করেন। রাসূল মিরাজে গিয়েছিল, আমরাও এইরকম কি করব? দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে মিরাজের ওসিলা করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে ঈমানদার বানিয়ে দেন। রব্বে কারীম, আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় অন্ধকার কবরে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতবাসী দান করেন। আর দোয়া করতে হবে, আল্লাহ যাদের পিতা মাতা জীবিত আছে আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহর কাছে দোয়া করতে হবে। الذين يقولوا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার যুবক ভাইরা, দোয়া শিখতে হবে। আল্লাহ, আপনি আমার এই জীবনের আল্লাহ যৌবন বয়সে, বিবাহর বয়সে আল্লাহ আপনি এমন একজন স্ত্রী আমাকে দান করেন, সেই স্ত্রীর জন্য ইমানদার হয়, নামাজি হয়, দিনদার হয়, রোজাদার হয়। শুধু তাই নয়, আল্লাহ তার পেট থেকে আল্লাহ একটা ইমানদার সন্তান আপনি দান করেন। আল্লাহ সেই সন্তান যেন আল্লাহ কোরআনের হাফেজ বানাইতে পারি, মাওলানা বানাইতে পারি, মুফতি বানাইতে পারি। আল্লাহ তোমার দ্বীনের রাস্তায় দিয়ে দেব, এই নিয়তে যদি আপনার সন্তান আদি মাওলার কাছে চান আর দোয়া করেন, আল্লাহ তাদেরকে ঈমানদার হিসেবে কবুল করে নেন। আল্লাযীনা কুলু রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিছু মানুষের সন্তানাদি মৃত্যুর পর, দুনিয়া থেকে আসার পর মৃত্যু হয় না, মৃত্যু হয় কিনা বলেন শিশু বয়সে। এদের একটা ঘটনা আমরা মন খারাপ করি, দোস্তুরে আমার, বন্ধুরে আমার, কেন নিয়ে সই করতে হবে? এর ঘটনাটা তার মর্যাদা ফজিলতপূর্ণ কথাটা শোনেন। আমরা অনেকেই কিন্তু দোয়া করি, আল্লাহ তুমি একটা সন্তান দিন, আল্লাহ মাদ্রাসায় পড়াবো, কোরআনের হাফেজ বানাবো, মাওলানা বানাবো, বলি কিনা? সেই সন্তান দুনিয়া থেকে আসার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর শিশুকালে এই দুনিয়া থেকে বিদায় হয়। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ও বান্দারে, তোমার এই সন্তান যদি তোমার কাছে নাও থেকে দুনিয়া থেকে বিদায় হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত সুসংবাদ দিয়েছি। শুধু তাই নয়, 7 নম্বর আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছে, ঘটনা মনে আছে কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা গাছের গোড়ে বসে এরকম তালকিন, কিতাবের তালকিন করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের উপরে কিছু লোক দেখা যায়, তাদেরকে প্রশ্ন করা হলো, এরা কারা? বলে এরা হলো আমার ছাত্র। বলে কোন ছাত্র? বলে আমরা ওই সমস্ত ছাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে মাদ্রাসা হিসেবে কিতাবাদি পড়ায়, কোরআন শরীফ পড়ায়, শিক্ষা দান করে। ওই সমস্ত সন্তানরা যারা দুনিয়া থেকে নিয়ত করি, আল্লাহ তুমি একটা সন্তান দাও, ওই সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, কিন্তু নসিব হয় না, ঠিক কিনা বলেন? ওই সন্তানরাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 7 নম্বর আসমানে, তারাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোরআনের হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, ঠিক কিনা বলেন? আরে লস না লাভ? বলেন। ওই সন্তান যদি জান্নাতি হয়, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আল্লাহ আমি জান্নাতে যাইতে পারি, শর্ত হলো একটা। বলে কি শর্ত? তুমি জান্নাতে যাও, জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি জান্নাতে যাব, কিন্তু আমার মা বাবাকে আমি সঙ্গে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান মা বাবা ছাড়া কখনো জান্নাতে যাবে না। ওই সন্তান হলো জান্নাতি এবং তার পিতা মাতাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত সই করতে হবে, নিয়ত সই করতে হবে। হায়াতের মালিক আল্লাহ। হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আল্লাহ। 2-1টা ঘটনা কিন্তু এরকম নয়, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। অনেকেরই একটা সন্তান হয়, একটা সন্তানই দুনিয়া থেকে বিদায় হয়। আবার বলে আল্লাহ আর একটা সন্তান দাও, আল্লাহ এই সন্তানও মাদ্রাসায় পড়াবো, নসিব হয় না, ওটাও দুনিয়া থেকে বিদায় হয়। হয় কিনা বলেন? মুসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা, এক মুরির একটা সন্তান, তার কোনো সন্তান আছে, কোনো কিছুই নেই, এই একটা সন্তান, তাও এই দুনিয়া থেকে বিদায়। বুড়ি মার ওই একটা সন্তান দুনিয়া থেকে বিদায়। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জানাজার সামনে দাঁড়ায়া বলতেছে, হে আল্লাহ তুমি এত তোমার বান্দাগুলো দেখো, আল্লাহ এই বুড়ির একটা মাত্র সন্তান, এই একটা সন্তান তুমি দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলে, তাও শিশু সন্তান। আল্লাহ তোমার কি এটি ইনসাফ? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা রে, তোমার কাছে আমার একটি চাওয়া আছে,
ও মুসা, আমি মানুষের গোশত খাবো, দেখো তো ব্যবস্থা করতে পারো কিনা। সরি, এটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা রে, আমি বাগানের সব চাইতে বড় বড় একটা কাঁঠাল, পাকা কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল আমি খাবো, আমার খাইতে মন চাই, যে নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম বিভিন্ন বাগানে যায়, কিন্তু ছোট ছোট কাঁঠাল গুলো পাকা, বড় বড় কাঁঠাল গুলো পাকে নাই। ফিরে আসে, আরেক বাগানে যায়, এরকম সেম ঘটনা ঘটে। আরেক বাগানে যায়, এরকম ঘটনা ঘটে, আনতে পারে না। একটা বাগানের মধ্যে যায়, যাইতে যাইতে যা দেখে সমস্ত বড় বড় কাঁঠাল গুলো কাঁচা, আর ছোট্ট একটা কাঁঠাল হলো পাকা। এই ছোট্ট কাঁঠাল দেন আল্লাহ তাআলার সামনে পেশ করলো। বলো, মুসা তুমি কি কাঁঠাল আনেছো? বলে, আনছি আল্লাহ। বলে, কি আনেছো? আমি তোমার কাছে কি চাইছিলাম? বলে, আল্লাহ আপনি আমার কাছে বড় কাঁঠাল চাইছিলেন, কিন্তু আমি বড় কাঁঠাল না পাইয়া আমি অনেক চেষ্টা করেছি, ব্যর্থ হওয়ার পর আমি ছোট কাঁঠাল আপনার জন্য আমি এনেছি। বলে, মুসা রে, আমি তোমার কাছে তো ছোট কাঁঠাল চাই নাই, বড় কাঁঠাল চাইছি। ও মুসা, দেওয়ার সিরিয়াল আছে, আসার কোনো সিরিয়াল নাই। আমি ইচ্ছা করলে মুরব্বীদেরকে দুনিয়া থেকে নিয়ে আসতে পারি, আবার তাকে রেখে নাবার লোককে আমি নিয়ে আসতে পারি। ভাই থাকবে, ভাই মরবে, বাপ থাকবে, বাপ মরবে, ভাই থাকবে। অর্থাৎ আমির তোর কোনো সিরিয়াল নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেই পর্যন্ত হায়াত দান করেছি, এই পর্যন্ত হায়াত থাকবে সীমারেখা। দোস্তরে আমার, বন্ধুরে আমার, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাস করতে হবে, মউতকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? ভাই দোস্তমের বুজুর্গ, কাজের দিন, আপনাদের আর সময় নষ্ট করব না। আপনাদেরকে বিশেষ অনুরোধ, আপনারা নামাজে আসেন, আর মেরাজের রাত একটু ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সিল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন।